মানুষ আছে, কিন্তু অনেক মানুষের এক হাত নাই, কিছু আছে পা নাই, কথা বলেন ঠিক কিনা? কারো আছে মাথার ব্রেন ঠিক নাই, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘোরে, কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন এবং সর্ব অঙ্গে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর এক ওলি বলেন, আদমিয়াত দাদাই বা জব মুসলমান কর দাই, আদমিয়াত দাদাই বা জব মুসলমান কর দাই, আই খুদা কুরবা শাম ইহসাব और ইহসা কর দাই। আল্লাহর এক ওলি বলেন, মাবুদ গো, তুমি আমাকে যেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছ, এর শুকরিয়া আমি যদি কিয়ামত পর্যন্ত সেজদার মাধ্যমে আদায় করি, তারপরও এই শুকরিয়া আদায় করে শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই মজলিসগুলি আদবের মজলিস, মজলিসগুলি কোরআনের মজলিস। এই মজলিসে কোনো মানুষ যখন নিয়ত করে এই মজলিসে এসে বসে যায়, আর বসে যাওয়ার পরে কোরআন হাদিসের বয়ান শোনার পরে যখন তাদের ভিতর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি চোখের ভিতর থেকে এক ফোঁটা অথবা তার কম পানি বের হয়, আল্লাহ রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহগুলি নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। আমার ভাইয়েরা, এজন্য এই সকল মজলিসে আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে ওয়াজ করে করে গোটা উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে জানায় দিছেন যে মারার তুবি রিয়াদিল জান্নাহ, তোমরা কি করো? জান্নাতের বাগানে বেশি বেশি বিচরণ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর কত বড় দয়া আর কত বড় শান, কত বড় মায়া যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। অর্থাৎ আমরা হচ্ছে আহলে ঈমান। আমরা কি আহলে ঈমান, ঈমানের অধিকারী হইছি। অন্য অন্য মানুষ, অন্য অন্য ধর্মের যারা অনুসারী, তারা ঈমান আনতে পারে নাই, অর্থাৎ আহলে ঈমান হতে পারে নাই। আহলে ঈমান হচ্ছে এক নাম্বার, কোনো মানুষ যখন ঈমান আনে, ঈমানের যখন অধিকারী হয়, তখন এই লোকটাকে বলা হবে আহলে ঈমান। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ঈমান আনে নাই, তারা আহলে ঈমান হতে পারে নাই। এই ব্যক্তি ঈমান আনার কারণে আমরা যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এরকমভাবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস হওয়ার কারণে আমরা আহলে ঈমান হয়েছি। তাহলে এক নাম্বার একটা গুণ পরিপূর্ণ হলো। এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে আহলে ইলম। দ্বিতীয় স্তরের নাম কি? আহলে ইলম। অর্থাৎ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, কিন্তু সবাই আলেম হতে পারে নাই। আমাদের কিছু মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন আলেম হওয়ার তৌফিক দান করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আলেম কতটুকু? বলে যে এলএম শিক্ষা করা ফরজ, সেই যে আমল করা ফরজ, তার এলএম শিক্ষা করা কি ফরজ। অর্থাৎ আমার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বালেগ হওয়ার পর থেকে যে কাজগুলি আমার জীবনে বর্তায়, এই এলএম অর্জন করাও কি ফরজ। আমার ভাইয়েরা, তাহলে 2 নাম্বার গুণাগুণ হচ্ছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আলেম বানায়েছে, এরা 2 নাম্বার গুণের অধিকারী হয়েছে। এরা হচ্ছে আহলে ইলম। এদের কি হবে? এদের নাম হবে আহলে ইলম। আমার ভাইয়েরা, 3য় গুণ হচ্ছে আহলে ঈমান, আহলে ইলম। 3য় গুণ হচ্ছে আহলে জবান। অর্থাৎ পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, সবাই তার ইলমকে জিবায় আনতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ইলমকে তাদের জিহ্বায় এনে দিয়েছে। তাদের জন্য আলোচনা করা, বয়ান করা তাদের জন্য সহজ। তাদের জন্য কি সহজ?
আলেম অনেক আছে, কিন্তু সব আলেম মানুষের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না। কিন্তু কিছু মানুষ আবার এমন আছে যারা কোরআন হাদিসের সার নির্যাস মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করে, বরঞ্চ তাদের সামনে যত শ্রোতা থাকে তাদের বয়ান আরো সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হবে আহলে জবান। তৃতীয় চতুর্থ গুণ হচ্ছে আহলুল্লাহ, আহলে দিল। চতুর্থ গুণ কি? আহলে দিল। অর্থাৎ আহলে দিল ওই ব্যক্তিকে বলা হবে যেই ব্যক্তির অন্তরে সব সময় মাওলা পাকের জিকির থাকবে। কার জিকির থাকবে? মাওলা পাকের জিকির থাকবে। অর্থাৎ হাঁটতে চলতে জিকির হবে, বসা অবস্থায় জিকির হবে, শোয়া অবস্থায় জিকির হবে। অর্থাৎ সার্বক্ষণিক মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির হতে থাকবে। অর্থাৎ ওই লোকটার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সর্বদা চলতেই থাকবে। সব সময় আল্লাহর ধ্যান এবং খেয়ালে তার অন্তরটা থাকবে। একে বলা হবে আহলে দিল। আহলে দিল। আর ওই দিল না যেই দিলে আল্লাহ নাই, আর ওই দিল যেই দিলে আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর